অবিভক্ত কলকাতার প্রথম মেয়র হলেন শেরে বাংলা একে ফজলুল হক। শুধু বরিশাল নয়, সমগ্র বাংলার জনগণকে ভালোবাসা দিতে করেননি ঠক। সুফিয়া কামাল, আহসান হাবিব, আজাদ চৌধুরী, মুকুন্দ দাস ও কামিনী রায়, তারা শুধু বরিশালের গর্ব নয়, সমগ্র বাংলার জনগণের মনের কাছে কবি হিসেবে পেয়েছে সায়। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মোস্তফা কামাল মুক্তিযুদ্ধের নেতৃত্বে ছিল চিরতরুণদের অকুতোভয় দামাল। জাতীয়তাবাদী রাজনীতিবিদ অশ্বিনী কুমার দত্তের পিতা শিক্ষাবিদ ভূপেন্দ্রমোহন দত্ত, বাবা ছেলে একই নীতির ফলে বরিশাল গড়াইছিলেন সমানে সমান, একথা সত্য। আব্দুল লতিফের গাওয়া বাসার গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। বরিশালের রায়পাড়া গ্রামের গায়ক, সুরকার ও সঙ্গীতজ্ঞ, সকল পরিচয় তারই। পাতার চর মুলাদির কীর্তি সন্তান, ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, সুরকার আলতাফ মাহমুদ, যার গানে জাগ্রত স্বাধীনতা বিপ্লবী সৈনিকরা হৃদয়ে দেশপ্রেম নিয়ে হয়ে থাকতেন ভূত। বরিশালের আরেক কীর্তি সন্তান রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ হয়তো বেঁচে থাকলে দেশের তরুণ সমাজের হতো না এতটা সর্বনাশ। পিরোজপুরের পান্ডারিয়ার সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ব্যক্তিরা বুদ্ধি দিতেন তার কাছে গিয়া। ঈদের মূল আকর্ষণ, ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পরিচালক হানিফ সংকেত ঘেটে ঘেটে সমাজের অসঙ্গতি অভিনয়ের মাধ্যমে করতেন সমবেত। দানবীর অমৃতলাল দে বরিশালের আর একটি ব্র্যান্ড। শিক্ষাবিদ সৈয়দ আলী স্বমহিমায় দোদিত্যমান, চরমোনাই গ্রামের পীর সৈয়দ মোহাম্মদ ইসাক শুধু বরিশালের নয়, সমগ্র দেশের সম্মানিত বুজুর্গ। অন্য দলের প্রতি দেখাননি কোনো রাগ ডাক। আন্তর্জাতিক ইসলামিক চিন্তাবিদ তাফসিরুল কোরআন হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী দেশপ্রেম নিয়ে সত্য কথা বলায় স্বৈরাচার তাকে দিয়েছিল আমৃত্যু কয়েদি। ধন্যবাদ।